নমস্কার বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ ভেন্ডির রেসিপি। এই নিরামিষ ভেন্ডির রেসিপি আপনারা তো বাড়িতে বানিয়ে খেয়েছেন অনেকে অনেক রকম ভাবে। আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি 150 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো জলে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে নিয়ে দু সাইড কেটে ধুয়ে আবার পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে ছোট ছোট ভেন্ডি নিয়েছি, আপনারা চাইলে বড় ভেন্ডিও নিতে পারেন। ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মৌরি গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে গোটা মৌরিও দিতে পারেন, মৌরিটা দিলে ভেন্ডির টেস্টটা আরো সুন্দর হয়, ওই জন্য মৌরি গুঁড়ো করে দিয়েছি আমি। দিয়ে দিলাম 1.5 চামচ মতন বেসন। এগুলো সব ভেন্ডির সঙ্গে আমি মিশিয়ে নেবো। দেখুন মাখানো হয়ে গেছে, এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর লাগছে আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। কেন আমি 1.5 চামচ কালো সর্ষে আর 1 চামচ মতন পোস্ত নিয়েছি। এগুলো বেশ ভালোভাবে জলে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য, তারপর 5 মিনিট বাদে শিলপাটাতে আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এখানে 150 গ্রাম ভেন্ডি আছে, তাই আমি অল্প অল্প করে সর্ষে পোস্ত নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা ভেন্ডিগুলো। এখানে আমি রান্না করছি সর্ষের তেলে, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে, কিন্তু ভেন্ডিটা সর্ষের তেলে রান্না করলে ভেন্ডির টেস্টটা আরো সুন্দর হবে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা আমার পাশে থেকে বন্ধুরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন। একটু ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দুটি বেশ ভালোভাবে ভেজে আমি তুলে নেবো। ভেন্ডিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভেন্ডিগুলো সব তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভেন্ডি ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো গোটা লঙ্কা ফোড়ন, 1 চামচ কালো জিরে ফোড়ন, একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা 3 থেকে 4টে মতন টমেটো আমি কেটে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ ভাবটা চলে যায় আর সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ ধরে আমি টমেটোটাকে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধু টমেটোটা কত সুন্দর গলে গেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আর নুন দিয়ে আর 2 মিনিট আমি নেড়ে চেড়ে নেবো। নুনটা দিয়েছি, এবারে আরও তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দেখতে পাচ্ছেন নুনটা কালারটাও কত সুন্দর টমেটোর। এবারে দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। সর্ষে পোস্তটা দিয়ে 2 থেকে 3 মিনিট আবার আমি কষিয়ে নেবো। বেশিক্ষণ আবার কষানোও যাবে না, অনেক সময় সর্ষে তেতো লাগতে পারে। দেখুন ওপর থেকে তেল ছেড়ে এসেছে। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো সর্ষে ধোয়া বাটি জল। এখানে আমি 1.5 বাটি জল দেবো। জল দিয়ে একটু ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। লো ফ্লেমে রান্নাটা আমি করে নেবো, নয়তো অনেক সময় সর্ষেটা তলাতে লেগে যেতে পারে। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। নিরামিষ ভেন্ডি আমার রেডি হয়ে গেছে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভাত কিংবা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।